পারস্য উপসাগরে পরাশক্তি যুক্তরাষ্ট্রের অহংকার চূর্ণ করে দিল ইরান। ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই আমেরিকার আকাশসীমার সবচেয়ে দামি অস্ত্র ৩৫০ কোটি টাকা মূল্যের একটি অত্যাধুনিক MQ-9 ড্রোন ভূপাতিত করেছে তেহরান। যুদ্ধক্ষেত্রে কোনো হামলাই যে বিনা জবাবে যাবে না তা মার্কিন প্রশাসনকে হাতে নাতে বুঝিয়ে দিল ইসলামিক রেভলিউশনারি গার্ড বা IRGC। বুধবার মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক চরম নাটকীয় মোড় নেয়। ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বুশেহেরের আকাশে অনুপ্রবেশ করা মাত্রই মার্কিন ড্রোনটিকে টার্গেট করে IRGC। নিজেদের তৈরি সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে মুহূর্তের মধ্যেই ড্রোনটিকে ধুলোয় মিশিয়ে দেয় ইরানের চৌকস বাহিনী। কিন্তু কি এই MQ-9 ড্রোন? সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি মার্কিন বিমান বাহিনীর অন্যতম প্রধান শক্তি। দীর্ঘ সময় আকাশে উড়ে নির্ভুল হামলার জন্য অত্যন্ত সুপরিচিত এই ড্রোনের এক একটির বাজার মূল্য $30 মিলিয়ন বা ৩৫০ কোটি টাকারও বেশি। সেই অহংকারই এখন বুশেহেরের মাটিতে ছাই হয়ে পড়ে আছে। এই সংঘাতের সূত্রপাত ঘটেছিল গত সোমবার, যখন হরমুজ প্রণালীর কাছে যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন এই ঘটনার পেছনে হাত রয়েছে ইরানের। ট্রাম্প রীতিমতো হুমকি দিয়ে বলেন আমেরিকার কঠোর জবাব দেবে। আর সেই হুমকির পরই মার্কিন সেনারা ইরানের উপকূলীয় অঞ্চলে আচমকা ব্যাপক হামলা চালায়। কিন্তু ট্রাম্প হয়তো ভুলে গিয়েছিলেন ওয়াশিংটনের কোনো দাদাগিরি মেনে নেওয়ার পাত্র তেহরান নয়। মার্কিন হামলার জবাবে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে ইরান। বাহরাইন, কুয়েত এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও মিসাইল ছুড়ে মার্কিন অহংকার গুড়িয়ে দেয় তারা। ইরানের এই রণমূর্তি এবং পাল্টা মারের তীব্রতা দেখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন প্রশাসন। ওয়াশিংটনের পক্ষ থেকে ইতিমধ্যেই হামলা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু ইরান এখানেই দমে যাওয়ার পাত্র নয়। IRGC স্পষ্ট জানিয়ে দিয়েছে তারাও আপাতত হামলা বন্ধ রাখলেও মার্কিন বাহিনী যদি আবারও কোনো ধরনের আগ্রাসন চালানোর দুঃসাহস দেখায়, তবে আগের চেয়েও কয়েক গুণ কঠোর জবাব দেওয়া হবে। এদিকে ওয়াশিংটনকে চরম বার্তা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম X-এ লিখেছেন, যুদ্ধক্ষেত্রে পরাজয়ের পরও যুক্তরাষ্ট্র ইরানের দৃঢ়তা পরীক্ষা করার চেষ্টা করেছে। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী কোনো হামলা বা হুমকিকে বিনা জবাবে ছেড়ে দেবে না। তিনি আরও স্পষ্ট করে বলেন, যদি নিরাপদে থাকতে চান তবে আমাদের অঞ্চল ছেড়ে চলে যান। পারস্য উপসাগরের ইতিহাস সাক্ষ্য দেয়, এখানে যারাই বহিরাগত অনুপ্রবেশকারী হিসেবে এসেছে তাদের কপালেই জুটেছে ভয়াবহ পরিণতি। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরানের এই বীরত্বপূর্ণ জবাব এবং মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার পাততাড়ি গোটানোর এই হুঙ্কার নিয়ে আপনার মতামত কি?